বন্ধুরা, স্বাগতম আজকের রহস্য আর রোমাঞ্চ ভরা গল্পে। একটা নির্জন পাহাড়, হঠাৎ করেই মেলে সোনার পাহাড়ের সন্ধান। কিন্তু সেই সোনা শুধু আশীর্বাদ নয়, হয়ে উঠল এক ভয়ঙ্কর অভিশাপ। কে বাঁচবে, কে মরবে তা দেখতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি এমন রোমাঞ্চকর গল্প আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা চাপুন যেন কোনো পর্ব মিস না হয়। চলুন শুরু করি আজকের গল্প। একদিন এক বয়স্কা মহিলা পাহাড়ে গিয়ে ভয়ঙ্কর এক আবিষ্কার করলেন। তিনি চোখে বিশ্বাসই করতে পারছিলেন না। মনে হচ্ছিল এই নির্জন পাহাড় আসলে সোনার পাহাড়। সত্যি কিনা নিশ্চিত হতে তিনি তাড়াতাড়ি নিচে নেমে এলেন। পরিচিত এক লোক জিঙ্গিওয়ানকে ডাকলেন যাচাই করার জন্য। দুজনে পাহাড়ে ফিরে আসতেই জিঙ্গিওয়ান ছোট ছুরি দিয়ে কিছু সোনালি রঙের গুঁড়ো কেটে বের করল। তারপর ভালো করে পরীক্ষা করল। মহিলা আশায় বসে উত্তর শোনার অপেক্ষা ছিলেন, কিন্তু জিঙ্গিওয়ান জানালো এটা আসলে সোনা নয়, এটা এক ধরনের হলুদ লোহার খনিজ, যা দেখতে সোনার মতো হলেও আসলে সোনা নয়। সে আরও বলল রাত নামছে, তাই দ্রুত নেমে বাড়ি ফিরে যেতে। কিন্তু গাড়িতে উঠে জিঙ্গিওয়ান সঙ্গে সঙ্গে একটা ফোন করল। পরের দিন সকালে সে অনেক লোক নিয়ে পাহাড়ে হাজির হলো। এবার সত্যিই তারা বড় কিছু সন্ধান পেয়েছে ভেবে খুশিতে পাগল হয়ে গেল। এক স্যুট পরা লোক তো বাড়িতে ফোন করে বলল, আমরা এখন এত ধনী হয়ে গেছি যে টয়লেট পর্যন্ত সোনার দিয়ে বানাবো। এমন সময় হঠাৎ সেই বয়স্কা মহিলা হাজির হলেন। সবার খুশির চেহারা দেখে তিনি বুঝতে পারলেন কিছু একটা গোলমাল আছে। এরপর সরাসরি জিঙ্গিওয়ানকে প্রশ্ন করলেন। তখন সে আর লোকল না। হ্যাঁ, এই পাহাড়টা আসলেই সোনার পাহাড়। এবার মহিলার মুখে ফুটল বিজয়ের হাসি। কিন্তু জিঙ্গিওয়ান জানিয়ে দিল, যদিও উনি প্রথম সোনার পাহাড় খুঁজে পেলেন, কিন্তু এই পাহাড় তার নয়, আর সোনাও তার হবে না। এতে প্রতারিত মনে করে মহিলা ঘোষণা করলেন তিনি খবরটা সবার সামনে ফাঁস করে দেবেন। তখনই তিনি জানালেন এই জমি আসলে তার মৃত ছেলের নামে, তাই কোনোভাবেই এরা এটা দখল করতে পারবে না। এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। জিঙ্গিওয়ান ছোটখাটো এক মোটা ছেলেকে পাঠালো মহিলাকে শান্ত করতে, কিন্তু টানা হ্যাচড়ার মধ্যে পাশের স্যুটওয়ালা লোক হঠাৎ যন্ত্রের সুইচের চাপ দিয়ে বসে যায়। সেই ধাক্কায় মহিলাকে পাহাড়ের ঢাল বেয়ে নিচে ফেলে দেয়। সবাই ভেবেছিল মহিলা বোধহয় মারা গেছেন, কিন্তু হঠাৎ তিনি আবার চোখ মেলে উঠলেন। এতে সবাই একরকম খুশি হলেও লোভে অন্ধ হয়ে গেল। শেষে সিদ্ধান্ত নিল তাকে শেষ করে দেবে। তারা মহিলাকে শ্বাসরোধ করে মারতে যাচ্ছিল, এমন সময় এক বৃদ্ধ শিকারী সব কিছু দেখে ফেলল। শিকারী রাইফেল হাতে প্রস্তুত হলেন বাঁচাতে। হঠাৎই পাহাড়ের নিচ থেকে ভেসে এলো এক কিশোরীর ডাক। দূরবীন তুলে শিকারী দেখলেন মহিলার অসুস্থ নাতনি দাদিকে খুঁজতে পাহাড়ে উঠছে। তখনই তিনি বুঝলেন এই নিষ্ঠুর লোকগুলো কাউকে জীবিত রাখবে না। যোগ বুঝে শিকারী মেয়েটিকে নিয়ে পালাতে শুরু করলেন এবং পুলিশে খবর দিতে চাইলেন, কিন্তু জিঙ্গিওয়ানও পিছু নিল। কিছুক্ষণের মধ্যেই তারা শিকারী আর মেয়েটিকে ঘিরে ফেলল এবং জোর করে ফোন কেড়ে নিল। মেয়েটির গলায় থাকা হার মাটিতে পড়ে গেল। ঠিক তখনই মোটা লোকটা সেটা পায়ে চাপা দিল। মেয়েটি হারটা তুলতে চাইলে ধাক্কাধাক্কির মধ্যে ভুল করে শিকারীর বন্দুক ছুঁয়ে ফেলে। গলি সোজা গিয়ে লাগে মোটা লোকটার গায়ে। মুহূর্তেই সে মারা যায়। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল। এ সুযোগে শিকারী মেয়েটিকে নিয়ে পালিয়ে গেল। কয়েকজন তাদের পিছু নিল। যখন প্রায় ধরে ফেলছিল, তখন শিকারী বুদ্ধি করে মেয়েটিকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখল এবং কাগজে লিখে দিল সাহায্যের বার্তা। বলল, তুমি তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে পুলিশকে খবর দাও, আমি ওদের সামলাই। এদিকে দুর্বৃত্তরা অর্ধমৃত বৃদ্ধা মহিলাকে জীবন্ত কবর দিল। শিকারীর মনে হলো তিনি আর নেই, তাই নাতনিকে বাঁচানোই এখন একমাত্র কাজ। এ সময় দুজন খারাপ লোক মেয়েটিকে খুঁজে বের করে গুলি ছুড়ল। টানা দুটো গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে মেয়েটি মাটিতে পড়ে। তারা ভেবেছিল মেয়েটি মারা গেছে, কিন্তু হঠাৎ সে উঠে দাঁড়ালো। আসলে সে গুলিবিদ্ধ হয়নি, পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। তারা আবার বন্দুক তুলতেই শিকারী সঠিক সময়ে হাজির হয়ে একজনকে গুলি করে ফেলে। শিকারীর কাছে সে একেবারেই টিকতে পারল না। তবে শিকারী অতিরিক্ত রক্তপাত চাননি, তাই ওই লোকটিকে ছেড়ে দিলেন।
অন্যদিকে টানা গুলির শব্দ পাহাড়ের নিচের পুলিশদের কানে গেল। তারা উপরে ওঠার সিদ্ধান্ত নিল। শিকারী এদিকে মেয়েটির আঘাত বাঁধন দিলেন। তারপর বুঝলেন লুকিয়ে থাকা আর সম্ভব নয়। মেয়েটির কোমরের বেল্ট ধার নিয়ে ফাঁদ সাজালেন। দুর্বৃত্তরা বেল্ট দেখে ভাবল মেয়েটি হয়তো কোথাও লুকিয়ে আছে। ঠিক তখনই শিকারী পাহাড়ের উঁচু জায়গা দখল করে নিলেন। এই অবস্থায় সবাই হাল ছেড়ে দিল। শিকারী পুলিশকে বললেন, আমার ফোনটা ফেরত দাও। কিন্তু জেনিওয়ান ধূর্ততা করে ফোন দেওয়ার ভান করে বন্দুক বের করল। শুরু হলো এক তুমুল লড়াই। অন্যরাও বন্দুক তুলে শিকারীর দিকে গুলি ছুটতে লাগল। শিকারী একসময় নদীর ধারে গিয়ে পাথরকে আড়াল বানিয়ে গুলি চালাতে লাগলেন। কয়েকজন আহত হল। একজন তো পিছলে পাহাড় থেকে পড়ে মারা গেল। নিজের সঙ্গীদের মরতে দেখে এক ব্যক্তি হাল ছেড়ে দিল। পায়ে গুলি খেয়ে খুঁড়িয়ে যাওয়া অবস্থায় সে বলল, আমি আর সোনা চাই না, নিজে নেমে যাচ্ছি। কিন্তু ঠিক তখনই স্যুট পরা লোক গুলি করে তার বুক বিদ্ধ করে দিল। সে ঘোষণা করল, এত দূর এসে আর পিছু হটার সুযোগ নেই। এখন সোনার পাহাড়ের লোভে খোঁজ চালিয়ে যাচ্ছে বাকি থাকা মাত্র ৩ জন লোক। তারা পাহাড় থেকে নামার পথে শিকারী আর মেয়েটির পিছু নিল। অবশেষে রাত নামার আগে তাদের ধরে ফেলল। শিকারী মেয়েটিকে নিয়ে গাছের আড়ালে লুকালেন। ঠিক তখনই এক লোক কাছে আসতেই ভয়ে মেয়েটি হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। লোকটা বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে মেয়েটিকে মাটিতে ফেলে দিল। এরপর মারতে উদ্যত হল। কিন্তু শিকারী ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচালেন এবং ছুরি দিয়ে লোকটার মুখ কেটে দিলেন। এই দৃশ্য দেখে স্যুটওয়ালা লোক গুলি ছুড়ে শিকারীকে মারতে গেল। শিকারী দ্রুত সরে এসে পাল্টা আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দিলেন। তখনই আড়ালে লুকিয়ে থাকা আরও 2 জন বেরিয়ে এলো। তারা শিকারীকে শেষ করতে চাইছিল, কিন্তু মেয়েটি হঠাৎ জেগে উঠে এক লোককে আঘাত করে ফেলে দিল। সে যেন হঠাৎ অদ্ভুত শক্তি পেয়ে গেল। একজনকে তুলে সোজা ফেলে দিল মাটিতে। তারপর শিকারীর হাতে বন্দুক দিয়ে দিল। তবেই পরিশ্রমে সে নিজেই অচেতন হয়ে পড়ল। এই সুযোগে এক দুর্বৃত্ত শিকারীর পেছন থেকে গুলি ছুটতে চাইছিল, কিন্তু শিকারী টের পেয়ে আগে আঘাত করলেন। শেষমেশ বাকি 2 জন শিকারীর গুলির চাপ সহ্য না করতে পেরে পিছু হাঁটল। শিকারী মেয়েটিকে কাঁধে তুলে একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর তারা এক খনির গুহা পেলেন। শিকারী সেখানে আগুন জ্বালিয়ে মেয়েটিকে শুইয়ে দিলেন। এদিকে পাহাড়ে ওঠা পুলিশরা সোনার পাহাড় আর একের পর এক লাশ আবিষ্কার করল। তারা তখনই ব্যাপক অনুসন্ধান শুরু করল। গুহায় শিকারী মেয়েটিকে দেখে বাইরে বেরোলেন পরিস্থিতি দেখতে। হঠাৎ তিনি ভয়ঙ্কর চিৎকার শুনলেন। ঠিক তখনই দূর থেকে একটি গুলি এসে একজন লোককে মেরে ফেলল। বাকি পুলিশ আতঙ্কে নদীতে লাফ দিল। সে বিশ্বাসই করতে পারছিল না, শিকারী তো মারা গিয়েছিল, তবে এখনও কিভাবে বেঁচে আছে। আটাপান্ত করছিল এমন সময় তার মৃত সঙ্গীর লাশ ওপর থেকে পড়ে এলো। সে ঘোর সামলাতে না সামলাতে পানির ভেতর থেকে শিকারী বেরিয়ে এসে সজ গুলি চালালো। মুহূর্তেই পুলিশটা শেষ হয়ে গেল। এভাবে শিকারী নিজের ফোন আর মেয়েটির হাড় উদ্ধার করলেন, কিন্তু নিজেই গুরুতর জখম হয়ে পড়লেন। গুহার ফেরার পথে হঠাৎ কেউ পাথর দিয়ে তার মাথায় আঘাত করল। সামনে এগিয়ে এলো এক ব্যক্তি, চেহারায় ঠিক পুলিশের মতো। আসলে সবার আড়ালে সেই ছিল আসল খেলোয়াড়। শেষে লোভে অন্ধ হওয়া প্রত্যেকে নিজেদের যোগ্য পরিণতি পেল। তো এই দিয়ে আজকের ভিডিও শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।